আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাইরাক্তার কিজিলেলমা তুরস্কের তৈরি কমব্যাট ড্রোনগুলোর মাঝে ক্রাউন জুয়েল। ড্রোন বলতে আমরা মনুষ্যবিহীন আকাশযান অর্থাৎ আনম্যান্ড এরিয়া। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। बांग्लादेश को तुर्की का ये जो स्टेल्थ ड्रोन है इसको डेफिनेटली अपनी आर्मी में ऐड करना चाहिए। इसराइल को तुर्की के इस स्टेल्थ ड्रोन से बहुत ही ज्यादा खौफ आ रहा है, बहुत ही ज्यादा। वीवर ये इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাইরাক্তার কিজিলেলমা তুরস্কের তৈরি কমব্যাট ড্রোনগুলোর মাঝে ক্রাউন জুয়েল। ড্রোন বলতে আমরা মনুষ্যবিহীন আকাশযান অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বুঝি, কিন্তু সচরাচর ড্রোন বলতে আমরা যা বুঝি কিজিলেলমা তার থেকে একটু বেশি। না, একটু বেশি না, অনেকখানি বেশি। কারণ এটি শুধু ড্রোন নয়, বরং পাইলটবিহীন ফুল ফ্লেজড একটি ফাইটার জেট। এই ভিডিওতে দেখাবো কিজিলেলমা কিভাবে আকাশযুদ্ধের ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠবে, কেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর ভয়ে আছে এবং কেনই বা তা শুধু একটি ড্রোন নয়। ওয়াচ টিল দ্য লাস্ট, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড সাপোর্ট আওয়ার এফোর্টস। কয়েকটি বিশেষ কারণে কিজিলেলমা আকাশযুদ্ধের ভয়ঙ্কর ফিনিক্স হতে যাচ্ছে। প্রথমত এর স্টিল ফিচার্স। কিজিলেলমা আকৃতিগত ডিজাইনে মোরলেস 70% স্টিল। এর এয়ারফ্রেম লো রেডার ক্রস সেকশন ডিজাইনের। কিন্তু শুধু ডিজাইনের কারণে একটা আকাশযানকে স্টিল ক্যাটাগরিতে ফেলা যায় না, বরং এর এভিওনিক্স, আর্মারমেন্ট স্টোর, ইঞ্জিন অ্যারেঞ্জমেন্ট এবং এয়ারফ্রেমের কোটিং সহ 4-5টি ফ্যাক্টরের সমন্বয়ে একটি আকাশযান স্টিল বৈশিষ্ট্য পেয়ে থাকে। এগুলোর কম্বিনেশনে কিজিলেলমা একটি এক্সটেন্সিভলি স্টিল এয়ারক্রাফট। কিজিলেলমার এয়ারফ্রেমের জিওমেট্রিক ডিজাইন ও ইঞ্জিন কাউলিং রেডার সিগন্যালকে বিক্ষিপ্ত করবে। এর কোটিং বা গায়ের রং রেডার ইমিশনের একটা অংশকে হজম করতে সক্ষম। বেশিরভাগ অস্ত্র ইন্টারনাল ওয়েপন্স বেতে থাকবে, ফলে মিসাইল ও বোমায় ধাক্কা খেয়ে রেডার সিগন্যাল রিসিভারে ফেরত যাবে না। এসব কারণে এনিমি রেডার কিজিলেলমাকে ডিটেক্ট করতে ব্যর্থ হবে। দ্বিতীয়ত, আইএসআই রেডার ছাড়াও শত্রু টার্গেট শনাক্ত করার জন্য কিজিলেলমায় ইলেকট্রো অপটিক টার্গেটিং সিস্টেম ও ইনফ্রারেড সেন্সর যুক্ত আছে। এসব সেন্সর কোনো বিকিরণের মাধ্যমে কাজ করে না, ফলে রেডারের মতো এসব এভিওনিক্সকে শনাক্ত করাও সম্ভব হয় না। একটু বুঝিয়ে বলি। ধরুন একটা গোপন অবস্থান থেকে আপনি খালি চোখে কারো ওপর নজর রাখছেন। সেই ব্যক্তি কিন্তু টের পাবে না তাকে আপনি দেখছেন, কিন্তু তার উপর যদি টর্চ লাইট ফেলে দেখা হয় তবে সে ঠিকই টের পাবে যে তাকে দেখা হচ্ছে। এখানে খালি চোখ হলো ইলেকট্রো অপটিক সিস্টেম ও ইনফ্রারেড, এবং টর্চ লাইট হচ্ছে রেডার। কিজিলেলমা ঠিক এভাবেই এনিমি টার্গেটে নজর রাখবে ও স্ট্রাইক চালাবে, অর্থাৎ শত্রুর উপর হামলে পড়বে প্রায় নিঃশব্দে। তৃতীয়ত, কিজিলেলমা হাইলি ম্যানুভারেবল, আর 10টি ড্রোনের থেকে ডিফারেন্ট। মানে মনুষ্যচালিত ফাইটার যেমন ক্ষিপ্রতার সাথে এদিক সেদিক মুভ করে এনিমি অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করতে পারে, কিজিলেলমাও তা করতে পারঙ্গম। এটি অবশ্যই সিরিয়াস একটি সক্ষমতা। দুনিয়াতে কিজিলেলমাই ফার্স্ট কমব্যাট ড্রোন যার হাই ম্যানুভারেবিলিটি আছে। এটি একই সাথে এনিমি ড্রোন ও ফাইটার জেটের সাথে এরিয়াল কমব্যাটে সক্ষম। চতুর্থত, কিজিলেলমার ওয়েপন্স লিস্ট বিশাল। আকাশযান থেকে লঞ্চ করা হয় এমন সকল মিসাইল ও বোমা তুরস্ক তৈরি করে। আকাশ থেকে ভূমিতে, আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে সমুদ্রে ফায়ার করা যায় এমন সব অত্যাধুনিক মিসাইল ও স্মার্ট বোমার বিশাল ভান্ডার আছে তুর্কিদের। নিখুঁত আঘাত হানতে সক্ষম এমন 1.5 টন মিসাইল ও বোমা ক্যারি করবে কিজিলেলমা। 30,000 ফিট উচ্চতায় 926 কিলোমিটার এরিয়া জুড়ে টানা 5 ঘন্টা উড্ডয়নে পারঙ্গম এই ড্রোন নীরবে শত্রুর উপর নজর রাখবে এবং পিন পয়েন্ট একুরেট হিট করে ফিরে আসবে। 926 কিলোমিটার কমব্যাট রেডিয়াস একটি ড্রোনের জন্য বিশাল এরিয়া। মানে যুদ্ধকালীন সময়ে অ্যাটাকের উদ্দেশ্যে একবার উড্ডয়ন করে 900 কিলোমিটারেরও অধিক এলাকা কাভার করবে এটি। সাধারণ ফাইটার জেট যেমন F-16 এর কমব্যাট রেডিয়াস 546 কিলোমিটার, গ্রিপেনের 800, জেফ-17 এর 900 এবং জে-10সির কমব্যাট রেডিয়াস 1240 কিলোমিটার। পঞ্চমত, এই ফাইটার ড্রোনটির একটি স্পেশাল ফিচার হচ্ছে সাইলেন্ট মোডে এয়ার ইন্টারডিকশন মিশন পরিচালনা করে নিরাপদে ফিরে আসা, অর্থাৎ নিঃশব্দে বাহিনী দ্য এনিমি লাইনে মহা গুরুত্বপূর্ণ টার্গেট যেমন মিসাইল লঞ্চার, এয়ার ডিফেন্স সাইট, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, শত্রু সৈন্যের জমায়েত ইত্যাদি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারঙ্গম। এছাড়াও কিজিলেলমার আরও কিছু ইউনিক ফিচার রয়েছে যা সিক্রেট। অনেকে বলেন অন্তত 30% সক্ষমতার কথা গোপন রাখা হয়েছে।
বাইকার কখনো তা ফাঁস করেনি, করবেও না। যে কোনো ক্রিটিক্যাল ওয়েপন সিস্টেমের বেলায় এমন হয় যে প্রস্তুতকারীদের সক্ষমতার একটি অংশ গোপন রাখে। এটা নর্মাল প্র্যাকটিস, কারণ যুদ্ধের সময় গোপন সক্ষমতাগুলো দিয়েই শত্রুকে ঘায়াল করা হয়। কিজিলেলমার ক্ষেত্রেও তা প্রযোজ্য। এবং ঠিক এসব কারণেই কমব্যাট ড্রোন অ্যানালিস্টদের অভিমত, মনুষ্যবিহীন আকাশযুদ্ধে আবারও একটি চমক দেখাতে যাচ্ছে তুর্কিরা। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का तुर्किश ये ड्रोन है जिसका फायदा बांग्लादेश और पाकिस्तान को होगा इंशाल्लाह इन फ्यूचर में। पाकिस्तान और बांग्लादेश जो है वो तुर्किश ये जो पावरफुल किस्म का ड्रोन है इसको अपनी मिलिट्री में डेफिनेटली ऐड करना चाहेंगी। पाकिस्तान और बांग्लादेश और तुर्की ये तीनों कंट्री जो हैं एक दूसरे से बहुत ही ज़्यादा प्यार करती हैं और इसीलिए बांग्लादेश और पाकिस्तान को तुर्किश के जो वेपन है पावरफुल उनका फायदा होता है। तो वीवर, अगर आप लोगों को ऐसी ही मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।